হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন আমার পাশে আছে তারিকুজ্জামান, ওর বাড়িও চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা। তো ওরা পারমিট পাওয়ার পর ইন্ডিয়া গিয়েছিল, সেখান থেকে ভিসা নিয়ে তারা এসছে। তো তারিকুজ্জামান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। ওই দিকে তো ইন্ডিয়াতে কতদিন থাকতে হয়েছে তোমার ভিসা পাওয়ার জন্য? ইন্ডিয়াতে আমরা টোটাল ছিলাম হচ্ছে আপনার 134 দিন। 134 জি, দিন, মেলা আমরা টাইম। ভিসা পেয়েছি 120 দিনের মাথায়। বাদ বাকি প্রসেসিং করতে আমাদের একটু লেট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ফাইল প্রসেসে টোটাল কত সময় লাগছে? টোটাল আমার সময় লেগেছে হচ্ছে আপনার 1 বছর 20 দিন। 1 বছর 20 দিন। দেখছেন কিভাবে একদম পাই টু পাই টিকে রাখছে, পুই করে। তো যাই হোক, ভিসা শেষ পর্যন্ত পাইলে। এইটা কি তোমার প্রথম ছিল ট্রাই? জি ভাই, এটাই প্রথম আর হঠাৎ করে না, যে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে হয়ে গেছে। ফ্যামিলিতে কি আছে? ফ্যামিলিতে ভাই আমার ওয়াইফ আছে, আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স, আলহামদুলিল্লাহ। বাবা আছে, মা আছে, আর আমার দাদি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদা সবাই খুশি বেঁচে তো নেই। না? জি ভাই, আমার চাইতে আমার ফ্যামিলি আরো বেশি খুশি। আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চা কান্না করে না এসে যাবে? না, আমার মেয়ে কান্না করেনি, সে শক্ত আছে, যা খালি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর বউ কান্না জি ভাই, কাঁদছে না? জি, সে তো কাঁদবেই, আচ্ছা, ঠিক আছে। স্বাভাবিক আম্মা বিষয়। আব্বা? আম্মা বাবা তো কাঁদবেই, এটা তো স্বাভাবিক বিষয়। বাড়িতে আমি বড় ছিলাম, বড় ভাই তো বাইরে থাকে, তো আমি বাড়ির সব কিছু দেখাশোনা করতাম আর কি। অবশ্যই, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। তো যাই হোক, তারিকুজ্জামান হচ্ছে মোট ওর মুখেই শুনলেন 1 বছর লেগে গেছে ওর টোটাল প্রসেসে। তো ওর ফ্লাইট হচ্ছে আগামী দিন সকাল 6:20-এ 18 তারিখে একসাথে যাবে রে, নিশান আরও একসাথে জি, যাবে নিশান আর ইনশাআল্লাহ। আমি একসাথে, আর আমরা একই এলাকার, একই কোম্পানিতে। একই কোম্পানির, একই এলাকারই। হ্যাঁ, তো সবাই তাদের জন্য দোয়া করবেন। তাদের ভিসা পরবর্তী যে কার্যক্রম আহ, সবকিছু সুসম্পন্ন হয়ে গেছে ইনশাল্লাহ, এবং ওদের সাথে পেমেন্ট নিয়ে কোনো গ্যাজের করতে হয়নি। ওরা উইলিংলি পেমেন্ট দিয়েছে, তাই না? জি ভাই। ওরা একদম খুব সুন্দর মতো দিয়ে দিয়েছে। আমরা ওদের প্রতি চরম সন্তুষ্ট। যারা পেমেন্ট দিয়ে দিবে আমরা সবাই প্রতি সন্তুষ্ট। আর যারা পেমেন্ট নিয়ে ক্যাচের করবে তাদের সাথে আমাদেরও ক্যাচের হবে। তো সুতরাং এই ভিডিওগুলো আমি বলবো যে আপনাদের জন্য অনেক কিছু শিখার আছে এগুলো থেকে। দেখছেন তাদের এই যে হাসি, কৃত্রিম হাসি না, এগুলো ওদের অনেক খুশি লাগতেছে না? জি ভাই, অনেক খুশি। তো দেশে গেলে তো ধরো মিনিমাম 1-1.5 বছর আসতে পারবে না, তো কষ্ট হবে না? কষ্ট তো ভাই ফ্যামিলির জন্য হবে, কিন্তু জীবন সুন্দর করতে হলে তো এতটুকু কষ্ট করতে হবে ইনশাআল্লাহ। জি। তো যাই হোক, তারিকুজ্জামানের কাগজপত্রগুলো ওর হাতে বুঝিয়ে দিচ্ছি, সে আপনাদেরকে দেখাচ্ছে ইনশাআল্লাহ। কাগজপত্র দেখো আমাদের দর্শকদেরকে কি আছে এখানে। এই যে আমার হচ্ছে টোটাল কাগজপত্র, এটা ভাই আমাকে বুঝিয়ে দিয়েছে। দেখাতে তো অনেক সময় লাগবে, আমি দেখে দিই। তুমি কি ভয় পাইছো? না, এই ভয় পাবো কেন? তারিকুজ্জামানের এই যে হচ্ছে পুলিশের ভিসা আর ওর পুলিশ ক্লিয়ারেন্স মেইন কপি, এটা সাথে নিয়ে যাবেন। ফিঙ্গারের জন্য এটা লাগবে। হচ্ছে ওর এয়ার টিকেট টার্কিশ এয়ারলাইন্সে। এই হচ্ছে ওর ওয়ার্ক পারমিট, দুইটা আছে। ওয়ার্ক পারমিট এই উপরেরটা, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট লেটার, ঠিক আছে? আর এই হচ্ছে ম্যান পাওয়ার কার্ড, যেটা ডিজিটাল। তো সম্পূর্ণ হয়ে গেল ইনশাল্লাহ। আজকে ওরা কোথাও রেস্ট নিবে, আগামী দিন ভোরে ওরা এয়ারপোর্টে তো উপস্থিত থাকবে ইনশাল্লাহ। যত সময় উপস্থিত থাকবা, ঠিক আছে? আবার ঘুমাই যাবে না, হ্যাঁ? না ভাই, যেহেতু সকালবেলা ফ্লাইট, এটা অনেক রিস্কি টাইম, সেজন্য চেষ্টা করবে যে 12টার মধ্যে বের হয়ে গেলে প্রয়োজনে এয়ারপোর্ট গিয়ে ঘুমাইলে সমস্যা নেই। আর বিমানে তো খাবার দিবেই। মানুষ কিন্তু খাবারের জন্য সময় নষ্ট করে বেশি। খাবার আর ওই বাথরুম, এগুলোতে মানুষের জীবনে অর্ধেক সময় চলে যায়। তো খাবার তো বিমানে দিবেই, বিমানে বাথরুম আছে। তো এই জন্য টাইমলি যাবে যাতে বিমান মিস না হয়ে যায়। জি ভাই, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আর দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের সবাই ক্ষেত্রে বলছি, তারিকুজ্জামান এবং নিশান ওরা একই এলাকার, একই প্রতিবেশী। ওরা একসাথে ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ, একসাথে তারা ইন্ডিয়াতে ছিল। আচ্ছা, ইন্ডিয়াতে তোমরা কয়দিন ছিল মোট এই কোম্পানির? ইন্ডিয়াতে আমরা এই কোম্পানির মোট ছিলাম হচ্ছে আপনার কামরুজ্জামান,
কামরুজ্জামান তুমি? ভাই, আমি, নিশান আলী, সাকিব হাসান, আর আরেকটা নাম আমার জানা সাইফুল নেই। ভাই। জি, সাইফুল ভাই। টোটাল আমরা 5 জন পাঁচজন ছিলাম। ছিল। আলহামদুলিল্লাহ পাঁচ ছয় জনের জন, বেশি। রাকিব আছে, ও হ্যাঁ, রাকিব হাসান। 6 জন ছিল। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ওরা 6 জন। সবাই পাইছে জি, ইনশাআল্লাহ। 6 জনের ভিসা পেয়েছে। তার মধ্যে রাকিব হাসান অলরেডি চলে গেছে, কাজ করতেছে ওরা, জি। ওরাও যাবে, ওরাও কাজ শুরু করবে ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো। আর দর্শক আপনারা তাদের জন্য অনেক দোয়া করবেন। এখন পর্যন্ত সবকিছু সুন্দর মতো সুসম্পন্ন হয়েছে, বাকি কাজটুকু সুন্দর মতো হয়ে যাক এই আশা আমরা করছি। আর আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। তো তোমার জন্য শুভকামনা। জি ভাই, হ্যাঁ? সবাই আমার তো জন্য দর্শক- দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে যাতে সুস্থ থাকি, জি সুস্থ থাকেন। আর আমাদের দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় ক্ষতি- সেটার জন্য দোয়া করবেন। জি। কোনো জবরদস্তি করছি? না না ভাই, অতিরিক্ত টাকা, না না, রাগ আছে, কোনো রাগ নেই। শিখিয়ে দিছি? জি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি। দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবে আমাদের সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। আশা করছি আরো সাকসেস স্টোরি আপনাদের সামনে নিয়ে বুঝতে হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।